কোরআন তেলাওয়াত শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত মজা লাগে, ভালো লাগে, কিন্তু কোরআনের ব্যাখ্যা যখন করা হয় তখন আর সহ্য হয় না। এই জন্যই সহ্য হয় না, কারণ কোরআনের ভিতরে ওই কাফেরদের কথা, জালিমদের কথা আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ঠিক কিনা? কারণ এই জন্য তার ভালো লাগে না, এই জন্যই ভালো লাগে না কারণ সে সমাজে জেনার প্রচলন চালু করে দিয়েছে। আর জেনার ব্যাপারে কোরআনে আইন আছে না নাই? কোরআনের ভিতরে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এটা কোরআনে বলে দেওয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে তার ডান হাত কেটে দাও। কোন হাত? আপনি কি বিশ্বাস করেন এই জালিমরা যখন এই সমাজ শাসন করবে আর কোরআনে যদি বলে চোর যদি চুরি করে তার ডান হাত কেটে দাও, তাহলে ওই চোরের কি হাত কাটা যাবে না? কারণ অত চুরি করে, কি করে? চুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি অন্য ভাইকে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আদেশকার, আয়াতকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ এই জমিনে হত্যা করে, সে যেন একজন মানুষকে নয়, মনে হয় যেন সমস্ত দুনিয়ার মানুষকে তারা হত্যা করেছে। অথচ এই জমিনের উপরে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই? তাহলে এই কথাগুলো যদি আমি এই কোরআন থেকে বলি, এই জালিমেরা আমার এই কথাগুলো কি পছন্দ করবে? কখনোই করবে না। শুধু এই অবস্থাটা এখন নয়, রাসূলের যুগে ছিল কিনা? এখন এই জালেমদের সুন্নাত রাসূলদের ওই যুগে আবু জাহেলদের মধ্যেও ছিল, ঠিক কিনা? আবু জাহেলেরা সারাদিন ভর রাসূলের কোরআনের আয়াতের বিরোধিতা করত। ও মুহাম্মদ কোরআন প্রচার করতে পারবে না। আর রাত্র যখন গভীর হতো, আবু জাহেলের আল্লাহর কসম আবু জাহেলের ঘুম হতো না। আবু জাহেল ঘুমটা কাজা করে খানায় কাবায় আর রাসূলের কণ্ঠে তার তেলাওয়াত শুনতে পাইত। সুবহানাল্লাহ। এই জন্য মক্কার জমিনে আবু লাহাব একটা প্রস্তাব করল, 5টা প্রস্তাব রাসূলের কাছে দিবে। কয়টা প্রস্তাব? 5টা প্রস্তাব। মনে রাখবেন, আমি বেহুদা আলোচনা কোনো সময় করি না, তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করি। যদি এটা চিন্তা করেন আমার আজকের এই সামান্য আলোচনাটুকু দিয়ে আপনার নাজাতের উসিলা হতে পারে ইনশাআল্লাহ। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে আসলো। আমার বড় ভাই, আপনার জন্য মুহাম্মদকে কিছু বলতে পারি না, আপনার একটা ফয়সালা করতেই হবে। আপনি যদি ফয়সালা না করেন, এই খোলা আকাশের নিচে আমরা মুহাম্মদের ফয়সালা করে ছাড়ব। কাফেররা প্রস্তাব নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সারাদিন কালেমার দাওয়াত শেষ করে যখন বাড়িতে আসলো, আসার পরে আল্লাহ রাসূল বাড়িতে ঢোকার পরে দেখলেন আবু তালেবের মন বড্ড খারাপ, মুখটা মলিন। কারণ আবু তালেব তো সেই চাচা আল্লাহ রাসূল ছাড়া কিছুই বুঝতো না। সুবহানাল্লাহ। নিজের সন্তান আবু তালেব, ওই আবু তালেবের তিনি পাশে রেখে ঘুমাতেন না। এতিম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালিশে নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিজে আবু তালেব বুকের উপর রেখে তারপরে ঘুম পড়াইত। আবু তালেব যখন জানল আমার ভাতিজাকে কাফেররা বুঝে নেবে, ফয়সালা করবে খোলা আসমানের নিচে, আবু তালেবের মনটা বড্ড খারাপ। আমার ভাতিজাকে যদি তারা এভাবে ফয়সালা করে, আমি যাকে এতদিন লালন পালন করেছি,
আমি কাকে নিয়ে এখন সময় কাটাবো? আল্লাহ রাসূল বাড়িতে চলে আসলেন, এসে বললেন, চাচাজি কেন মন খারাপ, মুখটা মলিন কেন, কেউ কিছু বলেছে? আবু তালেব বলছে, ভাতিজারে, আমার কাছে আবু লাহাব, উতবা সাহেব, মুগীরা, আবু জাহেল সবাই এসেছে, বলেছে, আমাকে এই প্রস্তাব দিয়েছে, তুমি যদি কালেমার দাওয়াত এই জমিনে বাদ না দাও, বন্ধ না করো, তাহলে তোমাকে ওরা ভালো করে বুঝে নেবে, শায়েস্তা করবে। ও ভাতিজা, তোমাকে আমি বলছি, এই দাওয়াত থেকে কি একটু বিরত হওয়া যায় না? আল্লাহ রাসূল কি বিরত হবেন? যারা বলুন হবেন, কারণ মক্কার জমিনে সব একদিকে, আল্লাহ রাসূল একা একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, চাচাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, চাচা দেন, আমি দাঙ্গা হাঙ্গামা চাই না, আমি বিবাদ চাই না, আমি একটা সুষ্ঠু সমাধান চাই। আমার পক্ষ থেকে তাদেরকে বলে দিয়েন, আমি তাদের সাথে একটা মিটিংয়ে বসতে চাই, আমি মক্কার জীবনে ঝামেলা পোহাতে চাই না। আবু তালেব খুশি হয়ে গেলেন, হায় আমার ভাতিজা বড় ভাগ্যবান, ভালো মানুষ। দৌড়াইয়া আবু তালেব কাফেরদের কাছে চলে গেল, যে বলছে, ও শোনো শোনো আমার ভাইয়েরা, শোনো, মুহাম্মদ সুন্দর একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? মুহাম্মদ প্রস্তাব দিয়েছে যে সে কোনো দাঙ্গা হাঙ্গামা চায় না, কোনো বিবাদ চায় না, সে তোমাদের সাথে একটা মিটিং বসতে চায়, ফয়সালা আসতে চায়। তারা শুনে বলছে, আমরা তো ভাতিজাকে চিনি, ভাতিজার মতো ভালো মানুষ এই মক্কার জমিন আর কেউ হয় না। সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? ভাতিজার মতো ভালো মানুষ আর মক্কার জমিনে হয় না। ঠিক আছে, আবু তালিব আমাদের ভাতিজা মুহাম্মদ, আমরা জানি সে ভালো মানুষ, আমরাই তো তাকে আল আমিন বলে খেতাব দিয়েছি, সাদিক বলে স্বীকৃতি দিয়েছি। অতএব সে যদি বুঝতে চায়, তাহলে আবু লাহাব বলছে আমার পক্ষ থেকে তার কাছে প্রস্তাব 4টা। কয়টা? যদি আমার ভাতিজা 4টা প্রস্তাব মেনে নেয়, তাহলে ওকে, দ্যাটস এনাফ, আমরা তাকে মেনে নিব। সুবহানাল্লাহ বলুন না? 1 নম্বর প্রস্তাব, আমার ভাতিজা গভীর রাত্রে এই খানায় কাবা এসে তেলাওয়াত করতে পারবে না। 2 নম্বর, আমার ভাতিজা দিনের বেলায় এই খানায় কাবা এসে আমার ভাতিজা কলেমার দাওয়াত দিতে পারবে না। 3 নম্বর, আমার ভাতিজা বাড়িতে বাড়িতে গিয়ে কলেমার দাওয়াত দেয়, এই দাওয়াতগুলো দিতে পারবে না। 4 নম্বর, আমাদের দেব দেবতা নিয়ে গালিগালাজ করে, মন্তব্য করেন, আমাদের দেব দেবতা সম্পর্কে এই ধরনের কোনো কথা বলতে পারবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? এর ভিতরে আবু জাহেল এসে হাজির। আবু জাহেল বলছে, ভাই আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? সে প্রস্তাবটা হচ্ছে, আমাকে মক্কার লোকেরা বড় জ্ঞানবান বলে আমাকে ডাকে, কিন্তু আমার ভাতিজা আমাকে সবসময় মূর্খ বলে ডাকে। আমার একটা প্রস্তাব, আমার ভাতিজা আমাকে যেন কখনোই মূর্খ বলে স্বীকৃতি না দেয়। কি স্বীকৃতি না দেয়? যেন মূর্খ না বলে। আবু জাহেল অর্থ কি? মূর্খের পিতা। আবু জাহেল অর্থ কি? মূর্খের পিতা, কারণ ওর নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম জ্ঞানী। আবুল হেকাম কি? জ্ঞানী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে কি বলে ডাকতো? আবু জাহাল। আবু জাহাল। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? 5টা প্রস্তাব নিয়ে আবু তালেব রাসূলের কাছে দৌড় মারলেন। রাসূলের কাছে যাওয়ার পরে বলছেন, ও ভাতিজা, তারা তোমার প্রস্তাবে সন্তুষ্ট প্রকাশ করেছে, তারা সম্মতি জ্ঞাপন করেছে, তবে তারা 5টা প্রস্তাব দিয়েছে। কয়টা? 5টা। 1 নম্বর প্রস্তাব, কি প্রস্তাব? কোরআন তেলাওয়াত করতে পারবে না। 2 নম্বর, খানায় কাবায় কোরআনের দাওয়াত দিতে পারবে না। 3 নম্বর, বাড়িতে বাড়িতে গিয়ে কালেমার দাওয়াত এটা যেন না দেন। 4 নম্বর, কি আপনারা কি ঘুমাইতেছেন? চা খাওয়ান লাগবে নাকি? চা খাওয়ান লাগবে। 4 নম্বর কি? আমাদের দেব দেবীকে যেন গালি
না যায়, কোনো মন্তব্য যেন না করে। 5 নাম্বার কি? আবু জাহেলকে যেন আবু জাহেল না ডাকে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি তাদের 5টা প্রস্তাব মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলছেন, বুঝে শুনে বলছেন। এই 5টা প্রস্তাব যদি মেনে নেয়, আল্লাহ রাসূল কি আর রাসূল থাকবে? তবে তাদেরকে বসানোর জন্য আল্লাহ রাসূল এই কথাটা বলেছে, কারণ আল্লাহ রাসূলের জ্ঞান আর আবু জাহেলের জ্ঞান, আবু লাহাবের জ্ঞান, জীবন কি এক হবে? এক হবে না। আবু লাহাব বড্ড খুশি, দৌড়াইয়া গেলেন কাফেরদের কাছে। কবে বসবা, কবে বাবা? 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। 3 দিন পরে খানায় কাবার চত্বরে এভাবে খোলা মাঠে সকলে চলে আসলো। মক্কার ভিতরে সকল মানুষ চলে আসলো। সব মানুষ একদিকে, আল্লাহ রাসূল একদিকে। যেদিকে নেতা কর্মী বসি সেইদিকে কি ভোট বেশি, সমর্থক বেশি। আল্লাহ রাসূল একদিকে আর মক্কার সকল নেতা আর একদিকে। ভোট কে পাবে বেশি? ভোট কে পাবে বেশি? কাফেররা বেশি পাবে না? আল্লাহ রাসূল চলে গেলেন। চলে যাবার পরে সকল কাফেররা চলে আসলো, মুহাম্মদকে বুকে তুলে নিয়ে মাথায় চুমু দিল। ও ভাতিজা, আমরা জানি তুমি বড় ভালো মানুষ, তুমি কোনো দাঙ্গা হাঙ্গামা চাও না, মিথ্যা কথা বলো না, তোমার মতো ভালো মানুষ একটাও হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চাচারা বসেন, আমরা একটা সমাধানে আসি। আল্লাহ রাসূল দুহাত আল্লাহর দরবারে প্রসারিত করলেন। সুবহানাল্লাহ। চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছে। আল্লাহ রাসূল বলতেছে, আরশের মালিক, একটু জমিনের দিকে তাকিয়ে দেখো, খানায় কাবায় আমি একা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি একা, আমি একা, আমি একা। আরশের মালিক আল্লাহ। দেখো আমার আশেপাশে সকল কাফের বসেছে, আমার কোরআন তেলাওয়াত বন্ধ করতে চায়, আমার কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, আমার কোরআনের আইন বন্ধ করতে চায়। আমি ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেই, সেটা বন্ধ করতে চায়। আমি একটা প্রস্তাব দিতে চাই, সেই প্রস্তাবে তুমি কি রাজি কিনা একটু জানতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল যখন এভাবে হাত তুলে যখন 2 চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে চেয়ারে বসে থাকতে পারলেন না। জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, যাও যাও যাও। আমার রাসূল বড় মনে কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে মক্কার জমিনে একা এসেছে। যাও, সে যে প্রস্তাব দিতে চায় আমি তার প্রস্তাবে আমি আল্লাহ রাজি আছি। আবু লাহাব সমস্ত প্রস্তাব দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চাচা, আপনার 5টা প্রস্তাব আমি মেনে নিব, 5টা প্রস্তাব মেনে নিব। আমার একটা প্রস্তাব আছে। কয়টা প্রস্তাব? একটা প্রস্তাব। আপনারা যদি 5টা প্রস্তাব মেনে নেন, আপনাদের 5টা প্রস্তাব আমি মেনে নিব যদি আমার একটা প্রস্তাব আপনারা মেনে নেন। আবু লাহাব বলতেছে, ভাতিজার একটা কথা বললাম, তুমি 5টা প্রস্তাব আমাদের মেনে নিবা আর তোমাদের একটা প্রস্তাব আমরা মেনে নিব না, এটা একটা কথাই হতে পারে না। আমরা কি তাহলে মানুষ থাকবো? আমরা কি তাহলে মানুষ থাকবো? ও ভাতিজা, বলো বলো কি সেই প্রস্তাব? বলবো বলবো। আল্লাহ রাসূল বললেন, ও মক্কার কুরাইশ লিডাররা, ও আমার চাচারা, আপনাদেরকে আমি বড় সম্মান করি। আপনাদের 5টা প্রস্তাব আমি মেনে নিব, আমার একটা প্রস্তাব যদি মানেন। চাচারা বলতেছে, নেতারা বলতেছে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, আমরা তো মেনে নিব। বলতে চাচারা, আপনাদের 5টা প্রস্তাব আমি মেনে নিব, আমার একটা প্রস্তাব, আপনারা যদি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। লিল্লাহি তাকবীর। একটাও কি জীবিত আছে?
একটাও কি জীবিত আছে? এসব করার পালা না, এসব করার পালা না। সকলের শরীরে লোমগুলো দাঁড়া হয়ে গেল। সমস্ত কাফেররা রেগে তাদের চোখ মনে হয় যে উপড়ে পড়তেছে। আল্লাহু আকবার। রাসূল কয়জন? রাসূল কয়জন? সকলে রাসূলকে মারার জন্য, রাসূলকে প্রতিহত করার জন্য সকল উদ্দীপ হয়ে বসে আছে। শুধুমাত্র আবু তালেব পাশে বসা। সুবহানাল্লাহ বলবেন না? সকলে হাতা কাছে কি কয়? ও কি কয়?